কারা পড়বো, খুব সহজ সরল। হ্যাঁ, রান্ধা হেরে করতাম দিতা, রান্ধা তো আমি যদি বাচ্চা আছি আমি করবাম। হেরে খালি একটু গরম সরম করতে কই আরি। এই যে ডাইলটা আর দুধটা অঙ্কা গরম করতে দিছি, লই আইব। সর্বনাশ হয়ে গিয়েছে, দুধের চুলা তো নষ্ট হয়ে গিয়েছে। আমার জামাই তো কেটে বসেছে, দুধ গরম না হলে তো খেতে পারবে না। চাল বলক দিয়ে দিয়েছে, মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করতে হবে। ডাল, গরম ডাল দুধের ভিতর ঢেলে দেই, তাহলে দুধও গরম হয়ে যাবে, আর দুধই তো তরল, দুধ তো এক পেটিয়ে যাবে। তুমি জানো না ডাল আর দুধ স্যার আমি খাইতে পারি না, এগুলো তো সবার আগে আনবা। রাখো, নিয়ে আইতে কো। ও কার ও বউ, বউ আয় মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব। দুধ আর ডাল গরম করতে অতক্ষণ লাগে নানি, আগে ডালটা দিয়ে দাও। আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। কি গো বউ, একটা জিনিস লইছো কেরে, ডাইল কই, কালি দুধ আন লইব। আমি অনেক বুদ্ধি কাটে এটা কাজ করেছি মায়া। ও বৌমা, তোমার কি আমি বুদ্ধি কাটাইতাম কইছি? তোমার আমি কইলাম যে দুধ আর ডালটা গরম করে লই আও, এই বুদ্ধি কাটানির কি আছে? মায়া, আমি ডাল আর দুধ দুই চুলায় দড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এক চুলা না হুট করে নষ্ট হয়ে গেছে। এদিকে দেখি ডাল বলক উঠে গেছে, তো ভাবলাম যে দুধ যখন ঠান্ডা ডালের ভিতর ঢেলে দিই, একসাথে গরম হয়ে যাবে, আর এই দুটো তরল জিনিস তো এক পেটে যাবে না মায়া। বুঝতে পাইছো? ভালো হয়েছে না রেসিপিটা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আম্মা কি কইছিলে তখন? আমার বউ সবচেয়ে সহজ সরল, 10 গ্রামে এত সুন্দর বউ নাই, চোখ তার কথা কয়। এই তার নমুনা। হ্যাঁ, দুধ আর ডাল একসাথে নিয়ে আইছে, এটা আমি খামু? খাও, তুমি খাও, তুমি বউর প্রশংসা করছো না, তুমি খাও। এই খাও না, আমি খাবো না, আমার পেটটা নামবো না। না তো, আমার পক্ষে সম্ভব না এরকম বউ দিয়ে সংসার করে। ফুট ফুট আমার কোন কথা কইও না, আমার মেজাজটা কিন্তু গরম হয়ে গেছে আম্মা। অনেক কথা শুনছি তোমার, তুমি কথা আমি শুনবো না। আমি আম্মা, আপনার ছেলে চলে গেলে কেন? তুমি তে কি আনছো? তার চেয়ে যদি একটু বিষ আনতা, আমি ফুত্রে বুলায় বালায় কাওয়াইলাম হইলে। তুমি জানছো এটা বিষের চেয়েও কারা, এটা খাইলে আমার ফুট বাঁচবো। ও ফুট জীবনটারে আমার তেজপাতা বানাই লেছে। বলাই ফুট, এই ফুট 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 না, আমার কত বালা, কাউন থেকে উডম নাই। ও ফুট ল, একটু একটু। আমার রেসিপির ওজন মনে নিতে পারেন নাই, কিন্তু কষ্ট একটাই, রেসিপিটা না খেয়ে চলে গেল। পরীক্ষা করে দেখতো কেমন হয়েছে। আমার মন মেজাজটা খুব খারাপ। এটা কোন কথা? এরকম ব্যাককল নাইকে দুনিয়াতে হয়? ডালের সাথে দুধ মিশিয়েছে। কি নিয়ে কথা বলছে ওরা? যাই তো দেখে আবার কোনো ব্যাককলামি করে ঝগড়া লাগলো কিনা। আবার দাঁত কেলে হাসতে হাসতে বলে কি একই পেটে দেবো, সমস্যা কি খাইতে? কেমন লাগে এটা? কেমনে পারলা এরকম একটা ব্যাককল মেয়ে আমার ঘাড়ির মধ্যে ঝুলাই দিতে? ও বউ, উপস্থিত আম্মা, উপস্থিত জামাই। তুমি যাও ফ্যানের নিচে গিয়ে বইয়া এই যে ডাইল আর দুধ মিশাইছো, এটা দিয়ে বাদ দিয়ে খাইতে তাও, আমি আইতাছি। যাও। দেখছো কেমন ব্যাককলের ঘরে ব্যাককল, আবার কয় কি উপস্থিত। বাহ, কত সহজ সরল না। আমিও তো হেরে দেখতে ভাবছি যে এরকম সহজ সরল মাইয়া ও অনুগেরামও আছে। আমি কি খুশি হয়েছি ভাইয়া, কিন্তু এরকম সহজ সরলের পিছনে যে এরকম ব্যাককল মাইয়া, এটা বুঝতে পারছি না রে বাপ। আমার যুগ কিন্তু পাল্টাই গেছে। এখনকার পোলাপাইন বাপ্পার পছন্দ বিয়ে করে না, নিজের পছন্দ বিয়ে করে। তোমাদের সময় হচ্ছে বাপ্পার পছন্দ বিয়ে করতো, তখনকার পোলাপাইন কি ভাবতো জানো? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এই যে তুমি পছন্দ করে বিয়েটা করাইলা, তুমি কত জীবন বাঁচবা? হ্যাঁ, দোয়া করি আল্লাহর কাছে তুমি 1000 বছর বাঁচো, তারপরে তো 10 বছর 15 বছর
তারপর তুমি যখন থাকবা না, এই বউর ছেলেটা যতদিন আমি দেখবো, তোমার আমি গালি গাছ মনে রেখো। বাজান আমি বুঝতাম পারছি